হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে। তো ব্লগের পার্ট 2টা চলে এসছে, যেটা হচ্ছে রাম মন্দিরের ব্লগ। একদম ঢুকেই তোমাদের প্রথমে দেখালাম হচ্ছে রাবণ, যে হচ্ছে তোমার জটায়ুকে বধ করছে। তো সেইখান থেকেই ব্লগটা শুরু হচ্ছে তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ জটায়ু মারা যাওয়ার পর শ্রীরাম তাকে কিভাবে দাহ করছে সেটাও দেখা যাচ্ছে। তো এখানে তোমরা সকলে এসো, তোমরা অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের সকলের। আর সব থেকে বড় কলকাতার মধ্যে 151 ফিট হনুমানজির মূর্তি এখানেই রয়েছে। এর জন্য এটা বিশাল বিশাল বড় হনুমানজির মূর্তি, সাথে আরও অনেক বড় বড় মূর্তি আছে এখানে, এবং অনেক অনেক ঠাকুর আছে দেখার। তো আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমার ভীষণ ভালো লাগছে। আমি পুরো পরিবেশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর এত ভালো লাগছে যে আমার মনটা আনন্দে পুরো ভরে উঠেছে। তো সকলে বলো জয় শ্রীরাম, জয় হনুমানজির জয় হোক, জয় পবনপুত্র হনুমানজির জয় হোক। আস্তে আস্তে পুরো দৃশ্যটা তোমাদের দেখাবো। দেখতে ছোট্ট একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর তার পাশে এত বড় একটা বিরাট হনুমানজির মূর্তি, আর চারপাশে প্রচুর সুন্দর সুন্দর গাছে ভর্তি। দারুণ দৃশ্য, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাও। আর শুধু জানালে হবে না, যারা কলকাতায় রয়েছো বা নিউ টাউনের কাছাকাছি আছো বা কলকাতার কাছাকাছি আছো, তারা কিন্তু অবশ্যই চলে এসো। একদম 46B, তারপর আরও অনেক বাস আছে, 215 এরকম বাসগুলো, যেগুলো যায় হচ্ছে CC2তে না, ফরেস্ট অফিসে নামলেই সেখান থেকে সামনেই হচ্ছে এটা রাম মন্দির। তো উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা বট গাছের নিচে কি সুন্দর চারিদিক দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, এবং সেখানে পাখা বলো এবং চারিদিকে একটাই দেখো লেখা আছে রাম রাম রাম। তো সত্যি খুব ভালো লাগছে, দারুণ লাগছে। সামনে থেকে আরও ভালো লাগবে। ঠাকুরকে পুজো দিতে চাইলে তোমরা এখান থেকে সমস্ত কিছু কিনতে পারবে, ঠিক আছে? এখানে আলাদা কোনো হিডেন চার্জেস নেই, মন খুলে শান্তিতে তোমরা দর্শন করতে পারবে। এবার তোমাদের দেখাই দেবাদিদেব মহাদেবের একটা বিশাল বড় মূর্তি, দেখতে পাচ্ছ? দেখো, হর হর মহাদেব। পাশেই রয়েছে হনুমানজির মূর্তি, জলের মধ্যে তার প্রতিচ্ছবিটা পড়ছে, দেখো কি সুন্দর লাগছে। তো নিজেকে একটু সেলফির সাথে তুলে ধরলাম বাবা ভোলানাথের সামনে। সবাই বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু।